আসসালামু আলাইকুম। IFRS 4 যে IFRS এর উপরে আমরা যেটি বিভিন্ন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে অ্যান্সার দিচ্ছিলাম, আজকে তার সেকেন্ড পর্ব, অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটির অ্যান্সার করতে চাই আমরা এভাবে: দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর কন্টেইনড উইথ দ্য IASB's কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমি বেশ কয়েকবার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপর ডিসকাশন করেছি প্রিয় ছাত্রছাত্রীরা। সেখানে আমরা বলেছি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভিতরে আসলে বেসিক বাউন্ডারি দেওয়া আছে, IFRS এর ফ্রেমওয়ার্কটা দেওয়া আছে, which recognize that the financial statement must contain two fundamental characteristics and four enhancing characteristics. So আমরা দেখতে পেলাম যে দুটি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটি হচ্ছে রিলেভেন্স and faithful representation, these two, and another four, these are supplemented by the enhancing characteristics. এই দুটোর আবার চারটা সাপোর্টিং বা সাপ্লিমেন্টেড এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটি হচ্ছে কম্পারেবিলিটি, ভেরিফায়াবিলিটি, টাইমলিনেস and understandability. So once again two fundamental characteristics are relevance and faithful representation. এটিরই আবার এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে comparability, verifiability, timeliness and understandability. So এই কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক থাকা উচিত, আমরা জেনেছি। So what is relevance? Relevance is basically financial information is relevant when it is capable of making a difference to the decision made by the users of the financial statement. তাহলে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজারদের ডিসিশন মেকিং এ একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে, সেটি হচ্ছে রিলেভেন্স। The conceptual frameworks identifies that the financial information is capable of making a difference in the decisions of the user if it has predictive and conformity value or both. অর্থাৎ রিলেভেন্স হবে যখন একটা ইঙ্গিত পাবে, ট্রেন্ড অ্যানালাইসিস যখন করা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কম্পারেটিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রাখা হয়, তখন যেন একজন ডিসিশন মেকার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে তার একটা প্রেডিক্টিভ এবং কনফর্মিটি ভ্যালু অথবা সিঙ্গেল অথবা বোথ পেতে পারেন। কিরকম? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন উইল হ্যাভ প্রেডিক্টিভ ভ্যালু if it can be used as an input to processes employed by the user that will predict future outcomes. These need not to be prediction or forecast. এমন না যে আপনাকে একটা ফোরকাস্ট করে দেওয়া হবে, not but trend analysis থেকে বোঝায় it, but instead it is a tool adopted by the user to make their own prediction. অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বছর টু বছর 3, 4, 5, 10 বছরের কম্পারেটিভ ফিগার বসিয়ে যাতে করে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা নিজেরা একটা ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারে, দ্যাট ইজ অল, নট যে আপনাকে প্রেডিকশন দিতে হবে। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন হ্যাজ conformity value when it confirms or changes previous evaluations. Let's say for example of conformity, a previously estimated outcome. অর্থাৎ একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আমি এখানে একটা এক্সাম্পল আমরা এখানে দেয়া আছে, সেটি হচ্ছে Gabriela Garments Company has seen the value of its revenue fall in last 3 years. লাস্ট 3 বছরে রেভিনিউ ফল করেছে and operates in an industry where it is forecasted that the turbulent economic times will continue and inevitably see more companies in Gabriela's industry cease trading. অর্থাৎ এই যে ইকোনমিক খারাপ অবস্থা, এটা কন্টিনিউ করবে এবং এই ইন্ডাস্ট্রিজের, অর্থাৎ এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে। The declining revenue in the financial statement for the current and comparative year, together with the industry speculation, can be used as a prediction that revenue will continue to fall. অর্থাৎ আপনি যে এই বছর এবং গত বছরের কম্পারেটিভ ফিগার দিলেন এবং এইভাবে সে যদি মিলিয়ে দেখে, তাহলে বুঝতে পারবে যে ট্রেন্ডটা বলছে যে সামনে আরো ফল করতে থাকবে। Should revenue continue to fall as a predicted, then the financial statement will have conformity value.
অর্থাৎ আপনি এমন ভাবে প্রেজেন্ট করলেন লাইন বাই লাইন আইটেম যাতে কম্পারেটিভ হয়। প্রতি বছর আপনি কিন্তু ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট ফেসের যে ফিগারগুলো এটা চেঞ্জ করলেন, অর্থাৎ যে হেডগুলো যদি কনফর্মিটি রাখেন তাহলে সে পাশাপাশি এবছর এবং গত বছর তো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে এবং আগের 5, 7, 10 বছরের ফিগার বসিয়ে সে কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবে যদি আপনি এটাকে একই হেড রাখেন। সো এটি ইম্পর্টেন্ট। অ্যাজ এ কনসিকুয়েন্স it should be appreciated that both predictive and conformity value are very much interrelated এবং কনফর্মিটি এবং যেটা কনফর্মিটি বলছি এবং প্রেডিক্টিভ ভ্যালু একই রকম। ম্যাটেরিয়ালিটি ইজ অ্যানাদার ইস্যু, সেটি হচ্ছে the conceptual framework also includes materiality as a subsection of relevance। তাহলে এখানে এই যে আমরা রিলেভেন্স পড়লাম, রিলেভেন্সের আন্ডারে আমরা ম্যাটেরিয়ালিটি পড়ছি, ঠিক আছে? তো সাবসেকশনে আমরা এসে ম্যাটেরিয়ালিটি পড়ছি। ম্যাটেরিয়ালিটি হচ্ছে সাবসেকশন অফ দা আপনার হচ্ছে রিলেভেন্স। অ্যান আইটেম ইজ ম্যাটেরিয়াল if it is omission or misstatement may cause the user of the financial statement to arrive at the incorrect conclusion। অর্থাৎ যদি এমন কোনো তথ্য আপনি সরিয়ে ফেললেন যেটি সরালে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের থেকে ডিসিশন মেকিং কঠিন হয়ে যাবে, সেই তথ্যগুলো যেটা ওমিশন হলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রেন্ডটা ভুল তথ্য দিবে অথবা ইউজাররা প্রপার ইনফরমেশন পাবে না, সেই তথ্যটাই ম্যাটেরিয়াল হবে। যদি 5 টাকার একটা তথ্য সরে যায় এটা ইম্যাটেরিয়াল হবে, কিন্তু দেখা যাবে যে হয়তো 5 লাখ টাকা বা 5,000 বা 10,000 টাকার একটা ইনফরমেশন বা এমন একটা ইনফরমেশন অ্যামাউন্টটা ছোট বাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইন্ডিকেশন। সো এটি সরে গেলে এটিকে যদি অমিশন হয় অথবা মিস স্টেটমেন্ট হয় তাহলে কিন্তু ডিসিশন মেকিং করা কঠিন হবে, সেটি হচ্ছে ম্যাটেরিয়ালিটি। দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক regards materiality as a very much as an entity specific matter of the relevance। অর্থাৎ এটা entity specific, that is to be based on the nature and magnitude or both of the items which the information relates to in an entity's financial statement। অর্থাৎ এটা entity vary করবে। due to the materiality being an entity specific matter, it is impossible for the IASB to specify quantitative threshold for materiality or predetermine what could be the material in a given situation। অর্থাৎ এন্টিটি টু এন্টিটি যেহেতু ম্যাটেরিয়ালিটি ভ্যারি করবে, সেইখানে কোনোভাবেই আপনার হচ্ছে একটা থ্রেশহোল্ড সেট করা আইএএসবির জন্য পসিবল ছিল না এবং সেটি তারা করেওনি। এরপর যে ফেইথফুল রিপ্রেজেন্টেশন, when financial statement are prepared they must be useful to the user of them। মানে যারা ইউজ করবে তাদের কিন্তু এটা আপনার হচ্ছে যে ফেথফুল রিপ্রেজেন্টেশন হতে হবে। ফেথফুল রিপ্রেজেন্টেশন কন্টেইনস 3 ক্যারেক্টারিস্টিক্স। এই ফেথফুল রিপ্রেজেন্টেশন আন্ডারে আবার 3টা আপনার হচ্ছে মেইন ইস্যু আছে, 3 ক্যারেক্টার আছে। সেটা হচ্ছে হেন্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মাস্ট বি কমপ্লিট, এটা কমপ্লিট হতে হবে, ওকে, নিউট্রাল হতে হবে, বায়াসড হওয়া যাবে না, এন্ড ফ্রি ফ্রম এরর আর বায়াস। অর্থাৎ আপনি কমপ্লিট, নিউট্রাল এবং ফ্রি ফ্রম এরর আর বায়াস এটাই হতে হবে। এরপরে কম্পারেবিলিটি, ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিড টু বি able to compare financial information so that they arrive at an informed decision as to whether to make or sell an investment। As a consequence, financial information is more useful if it can be compared with similar financial information about other entities or about the same entity from one period to another period। অর্থাৎ কম্পারেবিলিটি বুঝাই যায় সেটা হচ্ছে যে আপনার অর্গানাইজেশনের গত কয়েক বছরের সাথে কম্পেয়ার করা যাবে এবং আপনার কোম্পানির সাথে আপনার ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করা যাবে। এই যোগ্যতা থাকতে হবে, কম্পারেবিলিটি থাকতে হবে। আপনি এমন কিছু করতে পারবেন না, এমন প্রেজেন্টেশন করতে পারবেন না যাতে করে কম্পেয়ার না করা যায়। অতএব কম্পারেবিলিটি কোয়ালিটি থাকতেই হবে। ভেরিফায়াবিলিটি means that different knowledgeable user of the financial statement could reach conclusion, although the conceptual framework recognizes that such user may not reach complete agreement. It goes on to say that a range of possible amount and related probabilities can be verified। অর্থাৎ আপনি হচ্ছে
ভেরিফায়াবিলিটি, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে আপনার যদি নলেজ থাকে, আপনি নলেজেবল হন, ফাইন্যান্স অ্যাকাউন্টস বুঝেন, অ্যাটলিস্ট মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং আছে, লিটারেসি আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, তাহলে আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন উইথ দা, আমরা যেটা বলি ওয়াক থ্রু টেস্ট করে আপনি ব্যালেন্স শিট থেকে ভাউচারে যেতে পারবেন, ভাউচার থেকে ব্যালেন্স শিটে টেস্ট করতে পারবেন। টাইমলিনেস, টাইমলিনেস very important. Financial statement prepared at the year or period end are often prepared sometime after the year or period end. অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে প্রকাশ করতে হবে। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে 3 বছর পরে এটা প্রেজেন্ট করলে বা 3 বছর পরে প্রেজেন্ট করলে এটা টাইমলিনেস থাকবে না। So timeliness means that the information is available to the user of the financial statement in time so that they can make their decisions. সো টাইমলি, আপনার যদি 3 বছর পরে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন তাহলে এটার কোনো কাজে লাগবে না। ইট ইজ ওয়াইডলি আন্ডারস্টুড দ্যাট দ্য older the financial statement, the less useful it is. Conversely, financial information may need to be timely long after the end of the reporting period, for example of asset trend. অর্থাৎ কিছু কিছু তথ্য একদম ইমিডিয়েটলি খুব প্রয়োজন, আর কিছু কিছু তথ্য আপনার অ্যাসেট ট্রেন্ড দেখে বোঝা যায়। Understandability, information is made understandable when it is classified, characterized and presented in a clear and concise manner. Financial statement should not be omitted from the financial statement just because it is too complex. আপনি এমন কিছু আন্ডারস্ট্যান্ডেবিলিটি হতে হবে, কিন্তু আবার এমন নয় যে একটু কমপ্লেক্স ইস্যু আপনি হঠাৎ করে ড্রপ করে দিলেন, এটা করা যাবে না। আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকতে হবে। when this information is complex, it might be case that the user should seek specialist advice to assist them. এমন হতে পারে যে আপনি আন্ডারস্ট্যান্ডেবিলিটির জন্য কমপ্লেক্স সিচুয়েশন অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে লিখতে হবে যত সম্ভব ইজি করে, আন্ডারস্ট্যান্ডেবল করে দিতে হবে, এবং প্রয়োজনে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা স্পেশালিস্ট হায়ার করবে টু আন্ডারস্ট্যান্ড। সো দিজ আর দ্য বেসিক ইনফরমেশন টুডেজ রিগার্ডিং টুডেজ ক্লাস। আমরা এখানে দেখলাম মূলত আপনার 6টা ইস্যু। একটা হচ্ছে যে ফান্ডামেন্টাল qualitative characteristics of a financial statement, relevance and faithful representation, and এটারই আবার extended qualitative ভার্সন আছে comparability, verifiability, timeliness and understandability.